আজকে আমি সেই বিখ্যাত হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনী নিয়ে বলবো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি হাবশী ছিলেন। উনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথায় এতটা আকৃষ্ট হয়েছিল, এতটা মেনে নিয়েছিল, এতটা দিলের মধ্যে গেঁথে নিয়েছিল যে তারপরে তাকে শত কষ্ট দেওয়ার পরেও সে কিন্তু সেই কথার উপরে অটল ছিল। মানে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল, ইসলাম থেকে সে বাইরে যায়নি। তাকে কি করা হয়েছিল জানো? মরুভূমি এলাকা গরম বালির উপরে তাকে শুয়ে পায়ে দড়ি বেঁধে আর উটের সঙ্গে দড়ি বেঁধে তাকে টানা স্টার্ট করেছিল। তাকে টানতে টানতে পুরো মক্কা সব ঘোরাতে স্টার্ট করলো। তার গা দিয়ে রক্তাক্ত হয়ে যাচ্ছিল যখন তাকে টানছে আর বলছে তুই মুহাম্মাদের থেকে বাইরে চলে আয়। সে বলল তোমরা আমাকে যা ইচ্ছা করো, আমি ওই ধর্ম আমি গ্রহণ করেছি, ওর থেকে আমি বাইরে আসতে পারবো না। তাকে গরম বালির উপরে টেনে তার গায়ে রক্তাক্ত হয়ে গেছিল, তারপরেও সে কিন্তু সেই ধর্ম থেকে বাইরে আসছে না। দেখছে এ নাগালের বাইরে, তখন তারা বড় বড় পাথর এনে তার গায়ের উপরে চাপিয়ে দিয়েছিল যাতে করে সে ইসলাম ধর্ম ছেড়ে দেয়। কিন্তু তারপরও তার ঈমান এতটা শক্ত ছিল, সে একটু ওর থেকে সরল না। আর এটাই প্রমাণ করে যে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলার ঈমান কেমন ছিল। আমি আরও একজনের কথা আপনাদেরকে স্মরণ করে দেই, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনিও ঐতিহাসিক একটা বহুত বড় কষ্টের সম্মুখীন হয়েছিল। সেও ইসলাম গ্রহণ করেছিল। তারপর তার কাফেররা সবাই সারা রাত ধরে যে উলুন বলা হয়, এই উলুনের উপরে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সারা রাত ধরে রেখে দিয়েছিল যাতে করে সে ইসলাম ধর্ম থেকে বাইরে চলে আসে। কিন্তু হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলার ঈমান এতটাই মজবুত ছিল, এতটাই শক্ত ছিল, এতটা আল্লাহর উপরে তার অটল ছিল, তারা কিছুই করতে পারল না। তারা সারা রাত তার সেই উলানের উপরে রেখে দিয়েছিল যাতে করে ইসলাম ধর্মের থেকে বাইরে আসে। কিন্তু এসে তার কাছে এরকম উত্তর পাবে তারা এক্সপেক্ট করে নিকো। তারা এসে যখন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলো, তুমি কি এখনও থাকতে চাও এই ইসলাম ধর্মে, না আমাদের সাথে এখনই হতে চাও? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা একবারেই বলল, না, আমি যে ধর্মে আসি আমি সেই ধর্মেই থাকবো, যাতে করে তোমরা আমার সাথে যা ইচ্ছা তাই করো, এতে আমার কোনো যায় আসে না। কাফেররা এই কথা শোনার পরে একেবারে হতভম্ব হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল। এ কেমন মানুষ? আমরা এত কিছু করলাম, এত কিছু টর্চার করলাম, তারপরেও এই ধর্মের মধ্যে আছে। এই ধর্মের মধ্যে এমন কি আছে যে আমরা এত কিছু করার পরেও সেই ধর্ম থেকে বাইরে আসছে না? প্রিয় গাইজ, তোমরা তোমার বুকে হাত দিয়ে দেখো তোমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কতটা ভালোবাসো। তুমি কি হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলার মতন ভালোবাসতে পারবে? তুমি কি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন ভালোবাসতে পারবে?